এখন থেকে আপনার ফোনের অ্যাপস শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ চালু করতে পারবে না। সাপোজ মনে করুন আপনার ফোনের হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক বা যে কোনো অ্যাপ্লিকেশানই হতে পারে। অনেকেই কী হয় যে আমাদের হাত থেকে ফোনটা নেয় একবার আর কি অ্যাপসগুলোকে চেক করার জন্য। এখানে হতে পারে আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার বাড়ি কেউ বা যে কেউ হতে পারে। সাপোজ মনে করুন যে আমার ফোনের আমি গ্যালারি যদি আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন, সো হচ্ছে এখানে গ্যালারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করলাম আমার গ্যালারিটার ওপরে, দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা গাইস, এই যে আনফরচুনেটলি গ্যালারি স্টপ ইট, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এতে কী হবে যে কেউ বুঝতে পারবে না যে আসলে আপনি এই অ্যাপটিকে লক করেছেন। যদি এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই যে আবারও এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাবে এখানে ক্লিক করার পর, এই যে এইভাবে ঠিক। তো গাইস এতে কী হবে যে কেউ বুঝতে পারবে না যে আসলে আপনি এই অ্যাপটিকে লক করে রেখেছেন। যদি আপনি দেখাই এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে অন করছি, দেখুন এখানে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানেও দেখানো হচ্ছে যে আনফরচুনেটলি হোয়াটসঅ্যাপ স্টপ ইট। তো এখানে অনেকেই বুঝতে পারবে যে আসলে কোনো রকমের ফোনে সমস্যা আছে বা অ্যাপ্লিকেশনটি ঠিকভাবে কাজ করছে না, তো এর জন্য হয়তো এরকম দেখাচ্ছে। তো এতে কী হবে বেসিক্যালি আপনার ফোনের পার্সোনাল অ্যাপস বা কোনো কিছু তারা ওপেন করতে পারবে না। তো গাইস এই লকটা কীভাবে আপনার ফোনে করবেন আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আগে আপনারা দেখে নিন যে কীভাবে লকটা খুলতে হয়। দেখুন আমি এখানে অন করছি, আমার ফোনের গ্যালারিটা ক্লিক করে জাস্ট এভাবে অন করলাম। অন করার পর তো আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখন আপনাকে যা করতে হবে গাইস, দেখতে পাবেন দেখে দিচ্ছি আপনাদেরকে, এই যে এদিক থেকে ডান দিকে সোয়াইপ করবে তাহলেই হবে। দেখতে পাচ্ছেন গাইস এভাবে ঠিক ডান দিকে সোয়াইপ করবেন, এভাবে জাস্ট একবার সোয়াইপ করলেই দেখতে পাবেন আপনার ফোনের লকটা এরকম চলে আসবে। এখন আপনি একটা পিন কোড দিয়ে বা প্যাটার্ন দিয়ে আপনি এটাকে খুলে নিতে পারবেন। তো এই কাজটাই আজকের ভিডিওতে আপনাদের শেখাবো। চলুন আজকের ভিডিওটিকে শুরু করছি। তো এই কাজটা আপনার ফোনে করার জন্য আপনি যা করতে হবে, আপনার ফোনের গুগল প্লে স্টোরে ক্লিক করে একবার জাস্ট আপনি অন করে নেবেন। অন করার পর আপনি একবার সার্চ বারে টাইপিং করে দেবেন। জাস্ট আমি সার্চ বারে একবার ক্লিক করছি গাইস। আপনি এবার সার্চ বারে জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি লিখে দিন অ্যাপস লক প্রো। আমি এটা সার্চ করে দিচ্ছি জাস্ট অ্যাপস লক প্রো লিখে, দেখুন এখানে। তো অ্যাপস লক প্রো লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু অ্যাপ্লিকেশান আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি এখান থেকে গাইস দেখতে পাবেন, দেখে দিচ্ছি আপনাদেরকে একটু হাইলাইট করে। দেখুন এই যে একটা অ্যাপ্লিকেশন শো হচ্ছে গাইস, এই যে এই অ্যাপসটা আপনার ফোনে এটা কি জাস্ট ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এবার ক্লিক করুন অ্যাপসটার উপরে, দেখতে পাবেন এখানে এই হচ্ছে আমাদের অ্যাপসটির লোগো। আপনি অবশ্যই এই লোগোটা থেকে অ্যাপটিকে আপনার ফোনে ডাউনলোড করবেন। এছাড়াও গাইস আপনি দেখেন এখানে শো হচ্ছে যে 50 মিলিয়ন ডাউনলোড। আপনি কিন্তু ডাউনলোডটা দেখে বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাবেন এখানে শো হচ্ছে 50 মিলিয়ন ডাউনলোড। জাস্ট আপনি এটা বা লোগোটা থেকে অ্যাপটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি এখানে ক্লিক করছি একবার ইনস্টল বাটনে। তো চলুন একটু আমরা ওয়েট করেছি ততক্ষণের জন্য। তো অ্যাপসটা কিন্তু অলরেডি আমার ফোনের মধ্যে আমি ডাউনলোড করে ফেললাম। তো আপনারাও অ্যাপটিকে জাস্ট ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার পর এখন আপনি আবার ক্লিক করুন অ্যাপসটার উপরে, জাস্ট এভাবে ক্লিক করে দিন। তো অ্যাপসটিকে অন করলে আপনার সামনে এইরকমই একটা পেজ আপনি দেখতে পাবেন। এখন আপনাকে যা করতে হবে গাইস, এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এখানে 6 ডিজিটের পিন চাইলে করতে পারেন, অথবা যদি মনে করেন এখানে 4 ডিজিটের পিন পাবেন বা এখানে প্যাটার্ন পাবেন। এছাড়াও দেখবেন কিউআর কোড একটা আছে, এটাও পাবেন করতে। তো আমরা যা করছি জাস্ট 4 ডিজিট পিন কোডে আমি ওকে করে দিলাম। তো আমি জাস্ট এখানে 4 ডিজিটের পিন কোড নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা সিলেক্ট করেছি পাসওয়ার্ড, যেমন আমি 4টা জিরো দিয়ে দিচ্ছি। এখানে আপনি ক্লিক করুন এই যে নিচে ক্রিয়েট, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আরেকবার দিন পাসওয়ার্ডটা, তারপর এখানে আপনি জাস্ট সেভ বাটনে একবার এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন গাইস, এই যে জাস্ট এইভাবে অন হয়ে যাবে, দেখতে পাবেন এখানে শো হচ্ছে। এখন আপনি এখানে ক্লিক করুন এই যে প্রথমেরটাতে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে শো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সর্বপ্রথমে। আমি এটাকে ক্লিক করে অন করে দিলাম। তো আপনি এই অ্যাপটিকে পারমিশন দিয়ে দেবেন, ঠিক এইভাবে জাস্ট ক্লিক করে এটাকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আমি এখানে ব্যাকে চলে এলাম। তারপরে আপনি ক্লিক করুন এই যে 2 নম্বরটা, জাস্ট এখানে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করলাম পারমিশনে। তো এখানে ক্লিক করার পর জাস্ট এটাকেও আপনি এভাবে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখন দেখুন ওকে বাটন আছে, এখানে ক্লিক করে দিন। তো পারমিশন দুটোকে অন করলে আপনার সামনে এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে যা করতে হবে গাইস, দেখতে পাবেন হচ্ছে একটা অপশন, দেখুন এখানে ওপরে এই যে এখানটাতে লকেট বলে, আপনি জাস্ট এখানে ক্লিক করুন গাইস। এই যে আমি এখানে ক্লিক করলাম। এখন দেখুন বন্ধুরা এখানে যে কটা অ্যাপ্লিকেশন আছে সব কটা কিন্তু লক হয়ে গেছে। আপনি যেটাকে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। সাপোজ মনে করুন যে আমি এখানে চাই না যে ওপরে অ্যাপসটা লক থাকুক, এটাকে আমি খুলে দিলাম, এভাবে ক্লিক করলাম। কন্ট্যাক্টটাকে খুলে দিচ্ছি আমি এভাবে। তারপরে আমি ফেসবুকটাকে খুলে দিলাম, ক্রোম ব্রাউজার খুলে দিলাম, ফাইল খুলে দিলাম, জিমেল খুলে দিলাম, থাকবে আমাদের ইনস্টাগ্রাম থাকুক, আমরা এখানে এটাকে কেটে দিচ্ছি। জাস্ট আপনি একটু আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। আমি এখানে রেখে দিচ্ছি, মেসেঞ্জার রেখে দিলাম, টেলিগ্রাম রেখে দিলাম, হোয়াটসঅ্যাপ রেখে দিলাম। আর আমি এখানে ক্লিক করবো একবার এই যে গাইস এখানটাতে আনলকেট, এখানে ক্লিক করে কিন্তু আমি গ্যালারিটাকে অ্যাড করে নেবো। আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস অ্যাড করতে পারবেন। আমি এখানে জাস্ট গ্যালারিকে ক্লিক করলাম, এটা কিন্তু
দেখতে পাবেন এখানে এই যে লকে আমাদের অ্যাড হয়ে গেল। তো এখানে এই কাজটা করার পরে এখন আপনি যা করবেন গাইস, সেটিংসে ক্লিক করে দেবেন। সোজা দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করলাম। এখন আপনার সামনে বেশ কিছু সেটিংস পাবেন। এখন আপনাকে যা করতে হবে বন্ধুরা, আপনি ক্লিক করবেন গাইস, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে জাস্ট আপনি এই সেটিংসটাকে আবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্স বলে একটা সেটিংস, জাস্ট আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে একটা অপশান গাইস, দেখুন এখানে এই যে ফেক অ্যাপ আইকন। তো এখানে ক্লিক করার পর আপনার এই অ্যাপসটার লোগোটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ মনে করুন ক্যালকুলেটর হতে পারে বা ঘড়ি বা যে কোনো অ্যাপ্লিকেশন একটা আর কি লোগো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এতে কী হবে যে কেউ বুঝতে পারবেন আসলে এটা আপনার অ্যাপ লক। আমি চাইলে এটা ক্লিক করতে পারি, কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের পয়সা দিয়ে পে করতে হবে, তার জন্য আমি এটা করতে পারলাম না। ওকে, এখন আমাদের একটা মূল কাজ করতে হবে গাইস। এখানে তো শো হচ্ছে, আমি একটু এখানে হাইলাইট করে দেখাবো, আপনাদের তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে শো হচ্ছে এই যে ফেক ক্র্যাশ মেসেজ। আপনাকে সিম্পলি এটা কি মেন কাজ করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম, এটাকে সিম্পলি এখানে আমি টার্ন অন করে দিন। জাস্ট আবার ক্লিক করে এই যে ক্লিক করার পর এটাকে জাস্ট আপনি অন করে দিন। আমি এখানে এটাকে অন করে দিচ্ছি। অন করার পর কিন্তু এখানে ফাইলটিকে অ্যালাউ করতে হবে। এই যে এখানে আপনাকে কটা অপশন দেওয়া হচ্ছে, এখানে অপশনগুলোর কী কাজ আমাদের বলে দিই। যেমন আমরা দেখলেন প্রথমে যখন আমি অ্যাপটিকে আনলক করলাম তখন কিন্তু আমি ডান দিকে সোয়াইপ করেছিলাম। আমি ঠিক এইভাবে এটাকে হোল্ড ট্যাপ করে হোক বা লেফট রাইট আপ ডাউন সোয়াইপ করে লকটা আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট রাখছি। তারপর আপনি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমরা এখানে আরেকটা কাজ করবো, তার জন্য আমরা চলে যাচ্ছি ওপরে এই যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কাজ হচ্ছে এই যে চেঞ্জ সিকিউরিটি কোয়েশ্চেন বলে একটা অপশান, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কী হবে, আপনাকে একটা নাম দিতে হবে। সাপোজ মনে করুন যে আমি এখানে দিচ্ছি আমার নামটা, আপনি আপনারটা দিয়ে দেবেন। এখানে আমি জাস্ট ক্লিক করে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার নামটা এভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করুন, এই যে সেভ বাটনটা, জাস্ট এখানে ক্লিক করুন। তো এটা কেন করতে হবে, যদি আপনি বাই চান্স পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু আপনার নামটা লিখলে অ্যাপ্লিকেশানটি অন হয়ে যাবে। এখন পুরোপুরি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সেটিংস করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা দেখায় আপনাদেরকে অ্যাপস ওপেন করে। যদি আমি এখান থেকে চলে যাই আমাদের গ্যালারিতে, আবারও ক্লিক করছি, জাস্ট এই যে আমাদের গ্যালারি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন গাইস সব এই যে আনফর্চুনেটলি গ্যালারি স্টপ ইট, মানে লোকে বুঝতে পারবে কি যে আপনার হয়তো গ্যালারিতে কোনো প্রবলেম আছে বা আপনার ফোনে কোনো প্রবলেম আছে, এর জন্যই অ্যাপ্লিকেশনটি অন হচ্ছে না। কিন্তু আসলে সে জানবেই না যে আপনি এটাকে লক করে রেখেছেন। অবশ্যই আপনি এই লকটাকে আপনার ফোনে ট্রাই করতে পারেন। যখন আমি এটাকে আবার এদিক থেকে যাই সোয়াইপ করবো এদিক থেকে এদিকে, তাহলে কী হবে, একটা পিনকোড চাইবে, পিনকোডটা দেওয়ার পরে আমি এখন অ্যাপটিকে ইউজ করতে পারবো। তো অবশ্যই বন্ধুরা এই লকটাকে ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।